إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा जोरे सल्ले अला مولانا محمد وعلى آل سيدنا তিন দিন ব্যাপী 19তম সুন্নি মহাসম্মেলন 2021 এবং শামসুল উলামা ফখরুল ফুদালা রাইসুল কুররা উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ এবং এলাকার মুর্দেগানের পবিত্র ঈসালে সব উপলক্ষে আজকের এই মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমানানে আযম আমার সামনে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের ইন্তজাম আমার প্রাণপ্রিয় শ্রদ্ধার পাত্র মুরব্বীরা কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা
পর্দার অন্তরাল থেকে যারা আমাদেরকে শুনছেন, আমাদের অতি সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আপনাদের সবাইকে নিবেদন করছি অনেক অনেক মোবারক, সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদের প্রতি করম রহম করে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনার এই দিনে এদারাতে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে যে মনিব আমাদেরকে এই মাহফিলের এই প্যান্ডেলের নিচে আশ্রয় দান করলেন, আসুন সেই মহা মনিবের দরবারে কায়মন বাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সকলে একবার পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তামাম বিশ্ব জগতের নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যেই নবী কুল কায়নাতের সমস্ত নবীদের সরদার ছিলেন, যেই নবী রাহমাতাল লিল আলামিন ছিলেন, যেই নবীকে আল্লাহ তাআলা তার নিজের দুইটা নাম গিফট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আমরা সেই নবীর উম্মত হিসেবে আমাদের কিছু দায় এবং দায়িত্ব আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই মাহফিলে আমরা হাজির হয়েছি দ্বীনের তালিম নেওয়ার জন্য। দ্বীন এবং শরীয়তের কিছু বিষয়ের এহতেমাম, কিছু তালিম নিজেরা গ্রহণ করে সে অনুযায়ী আমরা নিজেদের ঈমান এবং আমলকে হেফাজত করব। সেজন্য হাজিরিন, যেহেতু এটি একটি বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল, সেজন্য আমরা ভূমিকায় লম্বা চৌড়া বক্তব্য না দিয়ে যে নির্ধারিত বিষয় মাহফিল কমিটি কর্তৃক আমাদের উপরে তারা ঠিক করে দিয়েছেন, সে বিষয়ের উপর আমরা কথা বলবো। আমরা যেন কোনো ব্যক্তিকে আক্রমণ করে না, কোনো গোষ্ঠীর প্রতি নিন্দাবাদ করে না, কোনো ব্যক্তি আহলুল কিবলার প্রতি বিদ্বেষ বা হিংসাত্মক ভাবে না, বরং হক জিনিসটি উদ্ঘাটনের জন্য, সঠিক বিষয়টি উপলব্ধির জন্য, নিজেদের ঈমান এবং আখলাককে হেফাজতের মানসে আলোচনা করতে এবং তা গ্রহণ করার মন মানসিকতা নিয়ে শুনতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, জোরে কোন আমিন। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমি সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিশ্চয়ই এটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, সরল সঠিক রাস্তা, লা ইওয়াজ, যার মধ্যে কোনো বক্রতা নাই, কোনো কার্ভনেস নাই। দিস ইজ দ্য স্ট্রেট ওয়ে। আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার সরল পথ। ফাত্তাবিউহ, যেহেতু আমি আল্লাহ তাআলা সরল পথ বলে দিয়েছি, সিরাতে মুস্তাকিম কোনটা সব সুস্পষ্ট করে দিয়েছি, অতএব এই সিরাতে মুস্তাকিমকেই তোমরা ফলো করবে, তোমরা এই সিরাতে মুস্তাকিমকেই ধরে রাখবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর খবরদার সিরাতে মুস্তাকিমের পাশে অলি গলি, অনেক পথ পন্থা, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম গলি অলি আছে, এগুলোকে তোমরা অনুসরণ করবে না, সেই পথ মারাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি সিরাতে মুস্তাকিম স্ট্রেট যে ওয়ে এটা ছেড়ে ভিন্ন পথে যাও, তাহলে তোমাদেরকে সে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে, গোমরাহির দিকে নিয়ে যাবে, তোমরা মিসগাইড হয়ে যাবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এটা হচ্ছে তোমাদের রব তোমাদেরকে ওসিয়ত করছেন, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এবং নিশ্চিতভাবে আল্লাহ যখন আশার কথা বলেন সেটা নিশ্চয়ই তোমরা তাকওয়া ভিত্তিক জিন্দেগি অর্জন করতে পারবে। মুহতারাম হাজিরিন, অতএব আমরা সবাই একসাথে বলবো সিরাতে মুস্তাকিম কয়টা? জোরে বলেন, একটা। হাদিস শরীফের মধ্যে আসছে
সুনান দারিমিতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তা। আল্লাহর প্যারা হাবিব একদিন আমাদের সবাইকে নিয়ে যখন বসেছেন, হঠাৎ করে আল্লাহর নবী একটা লাঠি দিয়ে একটা সমান মাটির উপরে লম্বা টান দিলেন। লম্বা একটা টান দেওয়ার পরে আল্লাহর রাসূল যে কাজটা করলেন এবং বললেন, হাযা সিরাতি মুস্তাকিম, হাযা সাবিলুল্লাহ। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, এই যে সহজ একটা রাস্তা টান দিলাম, এই রাস্তা হচ্ছে, এই পথটা হচ্ছে সাবিলুল্লাহ, এই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। নবীজি আমার তারপরে ডানে কিছু পথ টানলেন, বাম দিকে কিছু রেখা টানলেন। রাসূল বললেন, ওয়া হাযিহি সুবুল আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। আর শুনে রাখবে, এই সরল পথের ডানে এবং বামে অনেকগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তায় শয়তান তোমাকে বড় আনন্দের সাথে, মহব্বতের সাথে ডাকবে। মনে রাখবে, এই পথগুলোকে অনুসরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরল পথ সিরাতে মুস্তাকিম জানিয়ে দিলেন। আউলিয়া কেরাম সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন, সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন পথ বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত ওয়া বাইনাল আকলি ওয়াল মুহাব্বাহ। সিরাতে মুস্তাকিম হলো এমন পথ, যেই পথটা আমরা এভরিডে, প্রতিদিন নামাজে আল্লাহর কাছে চাই। কি ভাই, ঠিক না? জোরে বলতে হবে। প্রতিদিন নামাজের সময় আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিটা দিন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। এমন কোন নামাজ নাই, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, এই দোয়াটা আপনি করেন না, সূরা ফাতিহা পড়েন না। আমার মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহাতে আল্লাহর সব প্রশংসার পরে একটা জিনিসে আমরা চাই, মনিব, আমরা আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই। এই সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ তাআলা নিজেই তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের সব থেকে সর্বোত্তম তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআন তাফসীরের কিছু মূল নীতি আছে ভাই। সব থেকে আলা দরজার তাফসীর হচ্ছে কোরআনের তাফসীর করবে কে? কথা বলছেন না? কোরআন শরীফ। কোরআন শরীফের তাফসীর কোরআন শরীফ যখন করবে, অন্য সমস্ত তাফসীরের থেকে এটা সর্বোত্তম হয়ে যাবে। মুত্তাকি কারা, পরহেজগার কারা? আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি পরহেজগার কারা? কারা আল্লাহকে ভয় করে, কাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। এই জিজ্ঞেস যদি আপনি কোরআন কারীমকে জিজ্ঞেস করেন, কোরআন কারীম তার জবাব দিয়ে বলবে, প্রকৃত মুত্তাকি পরহেজগার হলো তারা যারা গায়েবে বিশ্বাস করে, যারা আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন, রিজিক থেকে নিজের পছন্দনীয় জিনিসগুলো দ্বীনের পথে দান করে দেয়, তারাই হলো মুত্তাকি, তারাই হচ্ছে আল্লাহ ভীরু। এজন্য হাজিরিন, কোরআন কারীম সিরাতে মুস্তাকিমের একটা ব্যাখ্যা দিচ্ছে। সিরাতে মুস্তাকিম কোন সিরাতে মুস্তাকিম? ওই সিরাতে মুস্তাকিম যেই সিরাতে মুস্তাকিমটাতে আপনি যাদেরকে রহম করেছেন, আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই সিরাতে মুস্তাকিমটা আপনি মুনআম আলাইহি, যারা পূর্ববর্তী দিনদার পরহেজগার অলি নবী সিদ্দিক সুহাদা, তাদেরকে যে পথটা দান করেছেন, ওই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ কইবেন না? যদিও এখানে পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা পাওয়া যায় না, কিন্তু এটা বোঝা যায় যে আমাদেরকে পথ চলতে হবে সত্যিকার আল্লাহ ওয়ালাদের পথ। ঠিক কিনা জোরে কর?
কোরআন এবং সুন্নাহ যেমন মানব, ঠিক একইভাবে কোরআন এবং সুন্নাহ মেনে মেনে যারা জীবন গঠন করেছেন, মুনআম আলাইহি, নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহ যারা, আল্লাহ ওয়ালাদের পথ চলবো এই নির্দেশ কেউ দেয় নাই, দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আর যাদের উপরে যারা উলুল আমর, যারা নাকি ফকিহ, যারা নাকি সত্যিকার আল্লাহ ওয়ালা, তাদেরকেও তোমরা অনুসরণ করো। তাহলে আল্লাহ, তার রাসূল এবং যারা আহলুল ইলমি ওয়াল ফিকহ, যারা শরীয়তের বিদ্যায় পারদর্শী, নবীর ওয়ারিস যারা, তাদেরকে অনুসরণ করার অর্ডার করেছেন কে? আরো হিম্মত দিয়ে জোরে বলেন কে? এটা আল্লাহর অর্ডার, এটা কোনো বানোয়াট বক্তব্য নয়। এজন্য সিরাতে মুস্তাকিম কোন পথ? সেই পথ যেই পথের উপরে মুনআম আলাইহি যারা তারা বিগত হয়ে গেছেন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই পথের কথা বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তাআলা, যাদের উপরে আপনি নারাজ হয়ে আছেন, যারা পথ ভ্রান্ত হয়ে আছে, ওই ইহুদি এবং নাসারাদের পথ নয়। আমরা চাই একটা পথ, যেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। সেই সিরাতে মুস্তাকিম নবীজি লিখে লিখে দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। এজন্য রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমা, আই হ্যাভ বিন সেন্ট অ্যাজ এ টিচার। আমাকে আল্লাহ তাআলা একজন শিক্ষক হিসেবেই প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আমার নবী লিখে লিখে ব্ল্যাকবোর্ডে লিখতে হয়, হোয়াইট বোর্ডে লিখতে হয়, অঙ্কন করে বাচ্চাদের শিখাতে হয়। সবার আগে আমার নবীজি শিখাই গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পথ টেনে দেখাইছেন, হাযা সিরাত সাবিলুল্লাহ, এটা হচ্ছে দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশপাশে অনেকগুলো পথ আছে, এগুলোর দিকে যাওয়া যাবে। রাসূল তারপর আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা তালা। নবীজি বললেন, অলিতে গলিতে গেলে শয়তান তোমাকে ডাকবে, সেই পথগুলো মারাবে না। রাসূল তখন আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এটাই হচ্ছে সরল সঠিক পথ। ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। বান্দা, তোমাকে আল্লাহ যে সরল সঠিক পথ দেখিয়েছেন, এই সরল সঠিক পথে তুমি চলবা, আশপাশে যাবা না। আশপাশে গেলে তোমাকে বিভ্রান্ত করে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার। হাজিরিন, এই জন্য সরল সঠিক পথ, এই পথের উপরে আমরা চলবো। আজকে নানা দল, নানা মত, নানা পথ, কোনটা ছেড়ে কোনটা আমরা ধরবো, এ নিয়ে আজকে আমরা খুব বিশৃঙ্খল, খুব অ্যাংজাইটি, খুব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি। আমাদের একদল ভাইয়েরা যারা তাদের পরিচয় দিয়েছেন লা মাযহাবি, তারা মাযহাব মানেন না। তাদের আরেকটা পরিচয় হচ্ছে তারা আহলুল হাদিস। কি নাম জোরে বলেন না? আহলুল হাদিস। তারা আমাদের ভাই, তারাও এক কিবলার দিকে নামাজ পড়েন, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাও সুন্নত লেবাস পোশাক তারা ধারণ করেন। তাদের মধ্যে একটা ইন্টেনশন আছে যে আমরা কেবলমাত্র সহিহ হাদিস মানব। এই কথাগুলো, এই মতগুলো খুব অ্যাপ্রিসিয়েটেবল, যে আমরা কোনো মানবীয় মতবাদ গ্রহণ করব না, কোরআন সুন্নাহ মানব, জীবন গড়ব। এই কথার মধ্যে আকর্ষণ আছে ভাই। এই কথাটা খুব রিলাক্টেন্ট, খুব অ্যাট্রাকটিভ। কিন্তু আফসোস হচ্ছে, এই মত এবং পথ চলতে গিয়ে সমানে পাইকারি দরে আমার আহলুল হাদিসের ভাইয়েরা আউলিয়া কেরামদেরকে গালিগালাজ করেন। কি ভাই ঠিক না? আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার আহলুল কিবলা, আমার ভাই, আপনি আমার মতো কোরবানি করেন, আমার মতো নামাজ পড়েন, সব ঠিকঠাক। কিন্তু আপনি যখন যুগ যুগ পরম্পরা থেকে ইমামে আজম আবু হানিফা থেকে ধরে নিয়ে আজ পর্যন্ত যত মুতাবার ওলি আল্লাহ আছেন, সবাইকে ভণ্ড বলেন, গোমরাহ বলেন,
এমনকি আপনাদের বই পুস্তকে আপনারা মাযহাব অনুসারীদেরকে হত্যা করার নির্দেশ দেন। বুঝা গেল যুগ যুগ থেকে আল্লাহ বলেছেন আল্লাযী আনআমতা আলাইহিম, যারা সিরাতে মুস্তাকিম পেয়েছেন সবাই মুনআম আলাইহি। সব পূর্ববর্তী আলেমদেরকে গালিগালাজ তারা সমানে করছেন। আপনারা তাদের বক্তব্যে লক্ষ্য করেছেন তারা আউলিয়া কেরামদেরকে সমানে ভণ্ডামির তকমা দেন। আমি ভুল বললাম? আমি ভুল হলে আপনি শুধরে দেন। তারা আউলিয়া কেরামদের মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে বলেন, ঠিক কি নজরে কন? তারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে ওই শিরকের ফতোয়া দেন। তাম সমস্ত মাযহাবী আলেমদেরকে গোমরা পথভ্রষ্ট বলে তারা তহমত দিতেই রয়েছেন। তাহলে আমার বন্ধু, আপনি পথ মলবেন, পথ চলবেন, কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে যেই সমস্ত মানুষগুলো তামাম আসলাফ আকাবের যুগ যুগ থেকে চলে আসা ইসলামের বিধানের উপরে তারা আল্লাহর পক্ষ থেকে মুনআম আলাই, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদেরকে গোমরা বলছে। তারা যত বেশি সুন্দর স্লোগান দিক, এই স্লোগানগুলো সহজে জাস্টিফাই করে, ইনভেস্টিগেট না করে, এর পিউরিটি নিশ্চিত না হয়ে গ্রহণ করলে ঈমান আমল সব বরবাদ হবে। এই জন্য হাজিরিন, মনে রাখতে হবে, আমার প্রথম কথা, আহলুল হাদিস বা লামাযহাবী যে ভাইয়েরা, লামাযহাবী বলেন বা আহলে হাদিস বলেন, এই দুটো নাম কোনোটাই বাস্তবতার নিরিখে অসম্ভব। কেন অসম্ভব? কারণ লামাযহাব মানে মাযহাব নাই। আমার ভাইয়েরা, আপনি বলেন মাযহাব অর্থ কি? সমস্ত আলেমরা, কিছু আছে একেবারেই বোকা, বোকাদের কথা আমরা গ্রহণ করব না। কিছু আছে অত্যুচ্চ, কিছু ফাজিল টাইপের লোক আছে। এই কথাগুলো নিয়ে আলোচনা করা, তাকে প্রমোট করার নাম। সহজ কথা হলো মাযহাব মানে মত, মাযহাব মানে রায়। মাযহাব অর্থ হলো কি কাউলুল ইমাম আল মুজতাহিদ ফি শারহিল কোরআন ওয়াস সুন্নাহ। ভালো মতো মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ এ সম্পর্কে মুজতাহিদ আলেমদের বক্তব্য, মতবাদের নাম হচ্ছে মাযহাব। ফর এক্সাম্পল, কোরআন যা বলেছে সব স্পষ্ট, কিন্তু কোরআন কারিমে কিছু বিষয় আছে যেটা বুঝতে গেলে আমাদের কিছুটা প্রবলেম হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। আমি যদি ইন জেনারেলি কাউকে জিজ্ঞেস করি মা মা'নাল ইয়াকিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়াকিন, আপনারা বলবেন ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। আমার ভাইয়েরা, কিন্তু কোরআন কারিমের এই আয়াতে ইয়াকিন শব্দের অর্থ কি দৃঢ় বিশ্বাস কিনা? ওলামায়ে কেরাম বলেছেন না, ইয়াকিন মানে বিশ্বাস, ঠিক আছে, বাট এই জায়গাতে ইয়াকিন দ্বারা দৃঢ় বিশ্বাসকে বোঝায় নাই। লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাল মুরাদা বিল ইয়াকিন হুয়াল মাউত। এজন্য কেউ ভণ্ডামি করে সে যদি বলে আমার তো ইয়াকিন এসে গেছে, আল্লাহ আছেন, আল্লাহই তো বলেছেন ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহকে ডাকো, ইয়াকিন চলে আসছে আর ইবাদত লাগবে না। দলিল কোরআন। দলিল কি? জোরে বলছেন না? কোরআন। এজন্য আল্লাহ বলছেন ইয়াহদি বিহি কাসীরাও ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফকে সামনে নিয়ে বহু মানুষ মিসগাইড হয়ে যাবে, পথভ্রান্ত হবে। এজন্য ভণ্ড যারা আছে তারা বলে আমাদের ইয়াকিন চলে আসছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার আছে, ফয়সালা আছে, কবর আছে, আর নামাজ লাগবে না। নাউজুবিল্লাহ। দলিল দিচ্ছে কোরআন কারীম দিয়ে। আমার ভাই, তাহলে বোঝা গেল এই যে ইয়াকিন অর্থ কি আমরা নিজেরা বুঝলাম না, আমরা চলে গেলাম কোন একজন আলেম, মুফাসসির, সাহাবী, তাদের মত এই সম্পর্কে। বাবা, ইয়াকিন মানে বিশ্বাস না, ইয়াকিন মানে মৃত্যু। এই যে তার মতটা মানলাম, কি ওনার মত মানলাম না, কোরআনটাই মানলাম, কোরআন শরীফকেই মানলাম ভাই। তাহলে মাযহাব অর্থ হলো মত, একটা সুস্পষ্ট বিধান। এখন যে আহলে হাদিসের ভাই তাকে লামাযহাবী বলছেন, তিনি বলছেন মাযহাব মানি না, সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন তিনি। ফর এক্সাম্পল, ডক্টর জাকির নায়েক আমার ভাই,
কন্টেম্পোরারি রিলিজিয়ন উপরে তিনি বিশ্ববিখ্যাত একজন দায়ী। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন, জোরে কোন আমিন। কিন্তু ডক্টর জাকির নায়েক বলছেন মাযহাব জরুরি না, মাযহাব মানার জায়গা নাই, কিন্তু এখন তিনি তার মতকে পাল্টে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ডক্টর জাকির বা তার মতো যারা আছেন বা তার মতাদর্শ বা আজকের আহলে হাদিসের ভাই যদি বলেন মাযহাব মানি না, ফর এক্সাম্পল একটা হাদিস সহিহ নাকি দঈফ নাকি মুনকার নাকি মাউযু, এই হাদিসটা কোন পর্যায়ের হাদিস যদি আমার ভাই আপনাকে বলি আপনি বের করে দেন, আপনি কি বের করতে পারবেন? যারা এখানে আছেন একজনই বলতে পারবেন যে আমার যোগ্যতা আছে, এটা আমি বের করে ফেলবো? হাদিসটা সহিহ নাকি দঈফ এ সম্পর্কে আহলুল হাদিসের ভাইয়েরা নির্ভর করেন শায়েখ আলবানীর উপরে। মজার বিষয় হলো আকীদার সবগুলো ব্যাপারে আলবানী তাদেরকে লাথি মেরেছেন। আল্লাহু আকবার বলে। আলবানী আহলে হাদিসের কোন একটা আকীদাকে, অধিকাংশ আকীদাকে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। মুহতারাম হাজির, আমি বলবো সুযোগ পেলে, তা আপনি হাদিসটা জয়ীফ বা মাউযু অথবা সহিহ বলছেন, আলবানী সহিহ বলেছেন। আমি আপনার কদমে হাত দিয়ে বললাম, যদি আপনি কদমে হাত দেওয়া জায়েজ মনে করেন, ভাই আপনি বলেন, আপনি যে আলবানী হাদিসটা সহিহ বলেছেন, আপনি তো আলবানীর মাযহাবটা মানলেন। কথা বুঝে আসছে আমার? হাদিস যে সহিহ নাকি গরীব আপনি বের করতে পারবেন না, কখনো সম্ভব নয়। এই হাদিসটা গরীব হয়, সহিহ হয়, দঈফ হয় কেন? কারণ রাবির গুণাগুণের কারণে। কোন একটা হাদিসের ভিতরে যদি একজন বর্ণনাকারী মিথ্যুক হয়, হাদিসটা মাউযু বানোয়াট জাল হয়ে যায়, হাদিসটা ফ্যাব্রিকেটেড হাদিস হয়ে যায়। আমার ভাই এই লোকটা যে আজ থেকে 1400 বছর আগে মারা গেছে, সে মিথ্যুক ছিল কিনা আপনি দেখছেন? তো তার সম্পর্কে জীবনী পড়তে হবে না? কথা বলতেন না আমার, একটু বুঝে বলেন। আমি বলছি না আপনি আমার কথা গ্রহণ করা ফরজ। ইউ ক্যান বি এ ফলোয়ার অফ সালাফিজম, আপনি একজন সালাফি হতে পারেন, এটা আমার কোনো দোষের বিষয় না, আমার আফসোসের বিষয় না। বাট আপনি উত্তর দেন, আপনি যে লোকটা মিথ্যাবাদী এ সম্পর্কে আপনি তো স্বপ্নেও দেখবেন না, তার যুগের মানুষ না। আপনাকে নির্ভর করতে হবে ওই লোকদের জীবনী গ্রন্থের উপরে, আসমা ও রিজালের উপরে। তো আসমা ও রিজাল তো একজন ব্যক্তি লিখেছেন, ইমাম যাহাবী লিখেছেন, খতিব বাগদাদি লিখেছেন। খতিব বাগদাদি লোকটা সম্পর্কে বলছেন লোকটা খারাপ ছিল, আপনি তো খতিব বাগদাদির মত মানলেন। কথা বুঝেন নাই? এই যে আপনি কোরআনের অনুবাদ করবেন, অনুবাদ করতে গিয়ে আপনি ইউসুফ ইসলামের কথা মানছেন, অথবা কোনো একজন অনুবাদকের কথা মানছেন, বা একটা ডিকশনারি ফলো করছেন। রিয়াদ প্রকাশনী, আমার যদিও না, রিয়াদ প্রকাশনী বাংলা ডিকশনারি আছে। আপনি কোরআন শরীফ পড়তে গিয়ে অনুবাদ করেছেন, তো যেই লোকটা অনুবাদ করেছে আপনি তো তার মত মানতে বাধ্য হয়ে গেলেন। কথা বোঝা গেছে ভাই? তার মানে এটা একটা সম্পূর্ণ ভাওতাবাজি, সম্পূর্ণ অবাস্তব, সম্পূর্ণ বাস্তবতা বিরোধী একটা দাবি যে আমি মাযহাব মানি না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমার ভাইয়েরা, আমি বলেছি একটা অনিবার্য বাস্তবতা হলো আপনি কারো না কারো মত মানবেন। আল্লাহ বলছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও আমার গোলাম, ইফ ইউ ডোন্ট নো দেন আস্ক হু নো। যে জানে তাকে জিজ্ঞেস করে জেনে নাও। যদি তুমি না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করে জেনে নাও। হুকুমটা কার? শক্তি এক করে বলেন, হুকুমটা কার? আল্লাহ বলছেন যারা জানে তাদেরকে জেনে জিজ্ঞেস করো। আর তুমি বলছো না 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 না, কিছু মানবো না, খালি কোরআন আর সুন্নাহ মানবো। তো প্রথম কথা, লামাযহাবিয়া এটা একটা বাজে কথা। এই কথা যে বলে সে আসলে গোটা মাযহাবে ডুবে আছে। হয়তো সে আলবানীকে মানছে, অথবা ইবনুল কাইয়িমকে মানছে, অথবা ইবনে তাইমিয়াকে মানছে, বা আব্দুল ওয়াহাব নাজদীকে মানছে, শায়েখ উসাইমিনকে মানছে, সালেহ আল ফাওজানকে মানছে, অথবা বাংলাদেশের তথাকথিত নামধারী আহলুল হাদিসের অনুসরণ করে মুসলমানদেরকে গোমরা মনে করছে। ঠিক কিনা জোরে কর? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কারো সাথে আমাদের দ্বন্দ্ব নাই, বিরোধ নাই, ব্যক্তিগত আক্রমণ উদ্দেশ্য নয়। কোন মতবাদের বিরুদ্ধে আমার
উষ্মা প্রকাশ করার কোনো উদ্দেশ্য নয়, কিন্তু আপনি বাস্তবতাকে খেয়াল করেন। আমার রেখে যাওয়া প্রশ্নগুলোর উত্তর আপনি চক্ষু বন্ধ করে খুঁজতে থাকেন। খোদার কসম, যদি আপনি একটু চিন্তা করেন, সিরাতে মুস্তাকিমের সন্ধান আপনাকে দিবেন কে? এই জন্য আপনাকে অনুরোধ করি, আপনি একটু চিন্তা করেন। আমার মত মানার লাগবে বিষয়টা এমন নয়, একটু চিন্তা করবেন যে আপনি আপাদমস্তক আপনি মাযহাবে ডুবে। ডাক্তার জাকির নায়েক অনেক সময় বলেছেন তার আগের বক্তব্যে যে এই হাদিসটাকে আলবানী সহি বলেছেন। প্রশ্ন করা হয়, ডাক্তার জাকির আলবানী সহি বলবেন কেন? আপনি না বলছেন মাযহাব মানা যাবে না? আপনি নিজে হাদিসটা ঘাটাঘাটি শুরু করে বের করেন। এটা কোনোদিন সম্ভব না। আপনাকে ওই যুগের মানুষের লিখিত কিতাবের উপরে ডিপেন্ড করতে হবে, নির্ভর করতে হবে। নির্ভর করার নাম হচ্ছে মাযহাব মানা। মাযহাব অর্থ মত। তা আপনি একটা মাযহাব মানছেন, এই মাযহাবের নাম আহলে হাদিস মাযহাব। আসুন মূল কথায়, লা মাযহাবিয়া কেউ হতে পারে না। এজন্য ইমাম কাউসারি কিতাব লিখেছেন আল্লাহ মাযহাবিয়া কান্তারাতুন লিল্লাহ দীনিয়াহ। তিনি বলেছেন মাযহাব যে ছেড়ে দিবে সে মূলত মাযহাব ছাড়বে না, বরং দ্বীন ইসলাম ছেড়ে দিবে। মাযহাব ত্যাগের পরিণতি দ্বীন ত্যাগ। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা? এজন্য আমরা প্রথম নামটাকে এমনিতে বাদ দিলাম, যেহেতু এটা একটা অপ্রচলিত, অবাস্তব, বাজে কথা। আহলে হাদিস নামটার মধ্যে সৌন্দর্য আছে, এটা একটু মানা যায় যে আহলে হাদিস আপনি হতে পারেন। কিন্তু ভাইয়েরা, আহলে হাদিস যে অর্থে আপনি বলছেন, সে অর্থে আহলে হাদিস কারা? মনে রাখবেন, আহলুল হাদিস হওয়ার সুযোগ নেই, হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে হাদিস যদি কেউ এই অর্থে বলে যে আমি কেবল হাদিস মানি, সহি হাদিস হলেই মানি, তাহলে এই অর্থে তার নামটা যথোপযুক্ত নয়। মূলত আহলে হাদিস কারা? এর পরিচয়ে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের প্রতিকৃত ছিলেন ডক্টর আসাদুল্লাহ আল গালেব। আমি শ্রদ্ধা রেখে স্যারকে বলি, স্যার একটা বই লিখেছেন আহলে হাদিস আন্দোলন। এই বইয়ের শুরুতে ডক্টর আসাদুল্লাহ আল গালেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আহলে হাদিসের প্রশংসা করতে গিয়ে তিনি একটা হাদিস নকল করেছেন। কয়টা হাদিস? জোরে বলেন। আহলে হাদিসের নাম উনি প্রমাণ করেছেন আহলে হাদিস নতুন কোনো নাম না, এটা সাহাবায়ে কেরাম তৎকালীন জমানায় নবীর জবান থেকে বক্তব্য এসেছে। আগে হাদিসটা শুনেন। এবং ডক্টর আসাদুল্লাহ গালিব এত বড় একজন প্রফেসর, ওনাকে আমি বহু আগে, আজ থেকে আরো 7-8 বছর আগে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনার একটা হাদিসের ভিতরে কমপক্ষে 6টা ভুল আপনি করেছেন। আজ পর্যন্ত এর কোনো একাডেমিক জবাব তারা দিতে পারেন নাই। চট্টগ্রামে আমি বলে আসছে, এগুলো অনলাইনে ভাইরাল হয়েছে, যে মিনিমাম 6টা ভুল আপনি এক হাদিস নকল করতে গিয়ে আমানতের খেলাফ করেছেন। আপনাদের নামটা বানোয়া জালিয়াতি করে হাদিসের সাথে দুশ্মনী করে লাগাই দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কেমনে তার প্রমাণ দেখেন। ডক্টর আসাদুল্লাহ গালিব হাদিস নকল করেছেন, শরাফু আসহাবিল হাদিস নামে কিতাব লিখেছেন খতিব বাগদাদি। শরাফু আসহাবিল হাদিস নামক কিতাবের মধ্যে হাদিস এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, কানা ইযা রাআশ শাবাব, আবু সাঈদ খুদরি যখন কোন যুবককে দেখতেন বলতেন ক্বালা মারহাবাম বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ, ও যুবক তোমাকে মারহাবা, তোমাকে সুস্বাগতম, যেহেতু আমার নবীজি যুবকদেরকে দেখলেই স্বাগতম জানাতে বলেছে। যুবকদেরকে নবীজি ভালোবাসতেন। জারির ইবনে আব্দুল্লাহ একদিন এসেছেন, নবী আলোচনা করছেন, মজলিসে হাউসফুল, বসার কোনো জায়গা নাই। নূর নবীজি তার নূরানি চাদর খুলে ফেললেন। জারির ইবনে আব্দুল্লাহ দূরে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পান না। জারির ইবনে আব্দুল্লাহকে নবীজি জামা মুবারক খুলে বললেন, ছুঁড়ে মেরে বললেন, জারির ইজলিস আলাইহা, যাও জারির, বসার যেহেতু জায়গা নাই, নূর নবীজি তোমাকে গায়ে দেওয়া চাদর ছুঁড়ে ফেললাম, এই চাদরটার উপরে তুমি বিশ্রাম করো। জারির ইবনে আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আপনাকে তেমন সম্মান দান করুন যেমন সম্মান আপনি আপনার ছোট্ট জারিরের প্রতি আপনি করেছেন। সুবহানাল্লাহ। সেই জারির ইবনে আব্দুল্লাহ
এরকম অসংখ্য যুবকদেরকে নবীজি খুব ভালোবাসতেন। নূর নবীজি বলেছেন, আমি যখন ইসলাম প্রচার করেছি আ'আনানি শাবাব ওয়া আ'আদানি শুয়ুখ, আমি যখন ইসলাম প্রচার করেছি আমার ইসলামের পেছনে সব থেকে বেশি সাহায্য করেছে আমার যুবকেরা। যুবকদের সম্পর্কে রাসূল আমাদেরকে ওসিয়ত করেছেন, আওসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুআসি আলাকুম ফিল মাজালিস। আবু সাঈদ খুদরি বলেছেন, আমাদের নবী যখনই কোনো যুবকদেরকে দেখতেন সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। শুধু তাই না, আমাদেরকে বলেছেন যুবকদের জন্য তোমরা মাজলিস প্রশস্ত করে দেবা। মুরব্বীরা বসে বসে কথা বলছো, যুবক যখন এসেছে যুবকের জন্য একটু জায়গা ছেড়ে দিয়ে তাকে বসতে দিবা। সুবহানাল্লাহ। আর এখন আমাদেরটা উল্টা, আমরা মুরব্বীকে বসে জায়গা দেই, আদব ভদ্রতা করে, মুরব্বীরা একটু যুবকদেরকে জায়গা দিতে চান না। নাউজুবিল্লাহ বলবেন না? যুবকরা সম্মান আপনাকে তখন করবে যখন তাদেরকে ভালোবাসবেন। যুবকদেরকে বুকে জড়িয়ে নিবেন, খালি ফেসবুক চালায়, ইউটিউব চালায়, মোবাইলে ডুবে থাকে, জাহান্নামে ভৎসনা করে পাঠাই দিবেন না বাবারা। আমার মুরব্বী যারা আছেন, মসজিদে যখন যাবেন হাসি মুখে থাকবেন। কি মুখে? জোরে কন। আসতে বললেন, জোরে কন না। হাসি মুখে থাকবেন। মসজিদে গিয়ে গোমরা মুখে থাকবেন না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের আপনি মেহমান। আপনার ঘরে কোনো মেহমান এসে যদি হুতুম পেঁচার মতো বসে থাকে, মুখ গোমরা করে, আপনি তো টেনশনে পড়ে যাবেন যে বাবার কি অসুবিধা হচ্ছে নাকি। আর যদি একজন আলেম, একজন মুরব্বী বা একজন মেহমান আপনার ঘরে এসে মুখটা হাসি খুশি, স্মাইলিং ফেস, চা খাচ্ছে, ঘরের প্রশংসা করছে, আপনার সোফার প্রশংসা করছে, আপনি রিল্যাক্স ফিল করবেন যে না, লোকটা আরাম পাইতেছে। আল্লাহর ঘরে গিয়ে আপনি মুখ গোমরা করে বসে আছেন, যুবকরা একটু লড়াচড়া করলে এমনে তাকান, হেমনে তাকান, মানে আপনার ধারণা হয়েছে এগুলো সব জাহান্নামে চলে গেছে। তো আপনি যুবককে হেদায়েত করবেন কেমনে ভাই? দাঈ ইলাল্লাহ, আল্লাহর প্রেমিকদের দিল বড় হতে হয়। হযরত মূসাকে আল্লাহ বললেন, যাও ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনেরকে ডাক দাও, ফেরাউন বাড়াবাড়ি করতেছে। হযরত মূসা সবার আগে দোয়া করেন না, আল্লাহ রাজনীতি দেন, লাঠি দেন, সমরাস্ত্র দেন, সৈন্য দেন, ক্ষমতা দেন, কিচ্ছু চান নাই। সবার আগে বলেছেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ প্লিজ আমার দিলটা আপনি বড় বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এজন্য দাঈ ইলাল্লাহ, দিনের প্রতিদিন ডাকবেন, তার দিলটা বড় হতে হবে। আপনি আগে, আমার ইলাইগঞ্জের মুরব্বী বাবারা, আপনারা আগে লাল শাক, পুঁই শাক চাষ করতেন, আলাদা নাঙ্গল টাঙ্গল লাগতো না, বিসি সিটাই মারতেন, এমনি লাল শাক উঠতো। আপনি আগে বর্ষে দিয়ে মাছ ধরা লাগতো না, লুঙ্গি একটা খুইলা একটা খেউ দিতেন, পুঁটি মাছ, সিঙ্গুর মাছ উঠতো। কথা কোন ঠিক না? এখন আপনি তো বাটি চালান দিলেও মাছ পাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? সারাদিন বসে থাকেন, একটা ঠোকরও দেয় না। চাষ করেন, পোনা ফেলেন, সার দেন, খাবার দেন, নিংরানি করেন, কত কাজ। এই জন্য ভাইরা অনেক কাজ আপনি করেন, কিন্তু নিউ নিউ টেকনোলজি আপনি শিখে গেছেন যে বাইচা থাকতে হলে সাস্টেইনেবল কিছু টেকনোলজি নিতে হবে। সার দেন, লাঙ্গল মারেন, কত কাজ, একটু শাক খাওয়ার জন্য, একটা পুঁটি মাছ খাওয়ার জন্য। কিন্তু এখনকার যে যুবক আমাদের আছে, আমাদের ভাইয়েরা, আমার বন্ধুরা, তাদেরকে আপনি আপনার কথা শোনাবেন, সেজন্য আপনি একটু টেকনোলজি ইউজ করবেন না, একটু নতুন আঙ্গিকে ডাকবেন না। আগে তো যুবকদেরকে তাকাইলেই পাজামা গরম হয়ে যেত আমাদের, ঠিক কিনা জোরে কম? এই চাচা আছে, এই বাবা আছে, এই দাদা আছে। এখন তো ওদের মধ্যে একটু চিন্তার স্বাধীনতা এসে গেছে, ওরা মনে করে আমাদের কি কম জানি নাকি, ওদেরকে একটু ডাকতে হবে। ডাকবেন, তুমি অমুকের পোলা না? আরে তোমার বাবা তো আমার বন্ধু, তোমাদের কত ল্যাংটা কালে কোলে নিছি। এই ছেলে আপনার সামনে মোটর সাইকেলের পিক আপ আর বাড়াবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইয়ারা আমার, সব নবী রাসূল সন্তানকে আদর করে ডেকেছেন, ইয়া বুনাইয়া
আমার কলিজার টুকরা সন্তান বলে ডাক দিয়েছেন, ইয়া ইবনি, হে আমার ছেলে বলে ডাকেন নাই। সব সন্তানকে আমার কলিজার টুকরা সন্তান। ইসলামী সাইকোলজি এটা বলে যে যুবকদেরকে যখন আপনি আদর করে ডাকবেন আমার বাবা, আমার বড় প্রিয় বাবা, ওই ছেলে আপনার শক্তি হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। যুবকরা গড়তে পারে, ভাঙতে পারে, যুবকরা বিপ্লব ঘটাতে পারে, ঠিক কিনা জোরে বলে। আমরা চাই বাংলাদেশের যুবকদের মধ্যে এই বিপ্লব আসুক এবং এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ইসলামের রাজ একদিন কায়েম হবে, ঠিক কিনা বলে। আর আজকে যুবকরা অশ্লীলতা, বেহায়াপনা, কনসার্ট, যাত্রাপালা এগুলোকে লাথি মেরে ইসলাম ও তাফসীরের মাহফিলে আসা শুরু করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। যা দেখে এই কাজ দেখে গাত্রদাহ এসে গেছে কিছু অপদার্থ শ্রেণীর মধ্যে। তারা বলছে আগে কত গান বাজনা হতো, কত যাত্রাপালা হতো, কত ভাল লাগতো, এখন সব ওয়াজ মাহফিল লোক চলে যায়। ভাইয়েরা আমার, এই লোকটা ইসলামের বিপ্লব দেখে তার গাত্রদাহ এসেছে। বুঝতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসতে পারবে না। আমার বিশ্বাস যেই লোকটা সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের সাথে শত্রুতা জ্ঞাপন করেছে, মুসলমান হয়ে তার কবরে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা জোরে কর। এজন্য আমরা ভুল করি, ত্রুটি বিচ্ছুতি আছে, দাড়ি রাখি না, সুন্নত পাঞ্জাবি পরি না, কিন্তু অনুভূতি আছে, আহারে আমার তো সুন্নত পোশাক পরা দরকার, দাড়ি রাখা দরকার, ওয়াজ মাহফিলে যাওয়া দরকার। কিন্তু ওয়াজ মাহফিলের বিরুদ্ধাচরণ করে এই রকম পাজি লোক, এবং সেগুলো সদর্বে মানুষের সামনে এসে বলতে পারে, এই সমস্ত বেয়াদবদেরকে বাংলার মাটিতে আশ্রয় দেওয়া ঠিক না, জোরে বলেন ঠিক না। জি ভাই মুহতারাম, আমার মুসলমান ভাইরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন নবীজি আমাদেরকে আদেশ করেছেন আমরা বুড়ো হই আর মুরব্বী হই, যুবকরা আসলে তাদের জন্য বসার জায়গা করে দেওয়ার জন্য আমার রাসূল বলেছেন ওয়া আন নুফাহিমাকুম আল হাদিস। যখনই কোনো যুবক আসতেন আবু সাইদ খুদরি কি বলতেন, আমাদেরকে রাসূল বলেছেন যাতে করে আমরা তোমাদেরকে হাদিস শোনাই। কি শোনাই জোরে কোন? হাদিস। হাদিসগুলো শোনাই। ফাইন্নাকুম খুলুফুনা, নিশ্চয়ই তোমরা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। ওয়া আহলুল হাদিসি বাদানা, আর তোমরা হচ্ছে আমাদের পরের আহলে হাদিস। এই হচ্ছে হাদিস। আসাদুল্লাহ আল গালিব এই হাদিসটা নকল করেছেন। ওনারা হচ্ছেন সহিহ হাদিসের অনুসারী, ওনারা কোন দয়ীফ হাদিসও মানেন না, দয়ীফ আর মাউজুকে এক ক্যাটাগরিতে রেখে দিয়েছেন। কিন্তু খোদার কসম তার বইটা আমি পরে দেখলাম, উনি এই হাদিসটা কোন মর্যাদার হাদিস, কোন পর্যায়ের হাদিস, এই হাদিসের কোনো মান বললেন না। যে মানুষের মূল মোটিভ হচ্ছে আমরা সহিহ হাদিস করি, তার পরিচয় যদি আহলে হাদিস দিলেন, এই হাদিসটার মান কি এ সম্পর্কে কোনো কমেন্ট করেন নাই। তাতে বোঝা গেল কিছু সমস্যা আছে, ঠিক কিনা যেরকম। আমার বাইরা খুঁজে দেখা গেল এই হাদিসটা যিনি নকল করেছেন খতিব বাগদাদি শারাফু আসহাবিল হাদিস, আহলুল হাদিস না আসহাবুল হাদিস। সেই কিতাবের ভিতরে যে দুজন রাবি এমন ভয়ঙ্কর নকদওয়ালা, এমন ভয়ঙ্কর ত্রুটিযুক্ত হাদিসের রাবি আছেন, যে হাদিসের রাবিদের জন্য ওলামায়ে কেরাম কি বলেছেন আমরা খুঁজে দেখলাম। একজন বর্ণনাকারী আছেন, তার নাম আবু হারুন আল আবাদি। নামটা বলেন তো, আবু হারুন। এই হাদিসটা আমি আবারও বলি, হাদিস দুর্বল হয় বর্ণনাকারীর কারণে। কথা বুঝতে পেরেছেন? হাদিস ঠিক আছে, কিন্তু বর্ণনাকারী মনে করেন মিছা কথা কয়, রাতে একটা দিনে একটা। এই লোকটা হাদিস বললে এই হাদিস গ্রহণ করা যাবে না। তো এমন একজন ব্যক্তি আবু হারুন আব্দি, উনি কেমন? হাদিসের বিখ্যাত ইমামুল হাদিস, বুখারী শরীফের 16 খণ্ডের ব্যাখ্যা লিখেছেন।
ইমাম ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন 752 হিজরিতে, তিনি বলেছেন আবু হারুন আল আবদি মাতরুক, আবু হারুন আবদি একজন পরিত্যাজ্য লোক, এই লোকের হাদিস কোনোদিন গ্রহণযোগ্য নয়। শুধু তাই না, তিনি বলছেন মিনহুম মান কাযযাবাহ, আবু হারুন আল আবদি যে এই হাদিস নকল করেছে, এই ব্যক্তিকে অনেক মুহাদ্দিস মিথ্যাবাদী বলেছেন। এই হচ্ছে আহলে হাদিসের নাম নিয়ে নামটাকে সত্যায়ন করার ক্ষেত্রে ওনাদের ইমাম, বাংলাদেশের সেরা একজন আলেম, তাদের চোখে ডক্টর আসাদুল্লাহ আল গালিবের বক্তব্য। তিনি বলছেন হাদিসটা আমি আহলে হাদিসের পক্ষে দলিল দিলাম, আর ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ব্যাখ্যাকার, তিনি বলছেন এই যে ব্যক্তি আবু হারুন আবদি, তাকে লোকজন মিথ্যাবাদী বলতো। শুধু তাই না, তিনি আরো বলেছেন ওয়াহুয়া শিইয়ুন, সে এক ত্রাস্ত শিয়া, তার মধ্যে শিয়া আকীদা পরিলক্ষিত হয়েছিল। নাউজুবিল্লাহ। কোন ভাইয়েরা দেখেন, তিনি তার নামটা সিলেক্ট করতে গিয়ে আহলে হাদিস এমন এক হাদিস এনেছেন যার রাবি আবু হারুনের অবস্থা বড় খারাপ। আরেকজন রাবি হচ্ছেন মুহাম্মদ ইবনে যাকওয়ান। কি নাম? সবাই বলেন কি নাম? মুহাম্মদ ইবনে যাকওয়ানকে ইমাম বুখারী বলছেন মুনকারুল হাদিস। মুহাম্মদ ইবনে যাকওয়ান নামে যে ব্যক্তি, এই ব্যক্তিটা মুনকার, খুব অপছন্দনীয়। ইমাম বুখারী যাকে মুনকার বলবেন, তার হাদিস আর গ্রহণ করা যাবে না। ভাইরা, তার মানে হলো এই পৃথিবীতে ইমাম বুখারী যাকে নদ্য করেছেন এবং এই শব্দ প্রয়োগ করেছেন, এই হাদিসটা খুব ভয়ঙ্কর মাপের মাউজু পর্যায়ের হাদিস। মজার ব্যাপার হলো আসাদুল্লাহ গালিব সাহেব পরে আরেকটা কিতাব লিখেছেন। আরেকটা কিতাব লিখতে গিয়ে এই হাদিসের একটা কমেন্ট করেছেন। কি করেছেন? কমেন্ট। আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি, ব্যক্তিগত আক্রমণ নয়, হয়তো তিনি না জেনে করেছেন বা বেখেয়ালে করেছেন। তিনি লিখেছেন যে হাদিসটা গ্রহণযোগ্য এবং হাকিম বলেছেন হাদিসটা গ্রহণযোগ্য। হাকিম হলেন ইমাম আবু আব্দুল্লাহ হাকিম নাইসাপুরি রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন মুস্তাদরাক আলা সাহিহাইন। সহিহ বুখারী মুসলিমে যে হাদিস সহিহ হওয়ার পরেও নেওয়া হয় নাই, এমন হাদিসগুলো এক করেছেন ইমাম হাকিম। ইমাম হাকিম বলেছেন যে হাদিস নকল করেছেন, আমরা খুঁজে দেখলাম, অবাক হয়ে গেলাম। আমার ভাইরা, জেনে শুনে নাকি না বুঝে আমি জানলাম না, ইমাম হাকিমের যে হাদিস সেখানে আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে হাদিস এসে রাসূল বলেছেন, আমার নবী তোমাদেরকে সম্মান করতে বলেছেন, ওয়া আন্নুআসিয়া লাকুম আল মাজালিস, এই পর্যন্ত। আনতুম আহলুল হাদিস, এই কথা একটা অক্ষর ওই অংশে নাই যেই অংশটা সহিহ। কথা বুঝতে পেরেছেন? ওই কিতাবের ভিতরে তোমরা হচ্ছে আহলে হাদিস, এই কথা শব্দ খুবই পাওয়া যায় না। ওই অংশটা সহিহ, আর সব মিলা এখান থেকে ওখান থেকে কিছু নিয়া একটু মিলছে সহিহ বানায়া দিলাম। এগুলো মুহাদ্দিসানা কাজ না, এগুলো আহলে হাদিসের কাজ না, এগুলো হচ্ছে বানোয়াট হাদিস রচনাকারীদের কাজ। ঠিক কিনা জোরে কম? কারণ বানোয়াট হাদিস যারা রচনা করতো, এরা এখান থেকে এক টুকরা, ওখান থেকে এক টুকরা, রাধা বাদশা কোনটা ভালো পায় ওইখানে আরেক টুকরা ঢুকাই দিয়া কইতো হাদিস সহিহ। নাউজুবিল্লাহ কইবেন না? এটাকে বলা হয় তাদলিস। তাদলিসে তাসওয়িয়া বা তার থেকেও খারাপ কাজ। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ইমাম হাকিম নাইসাপুরি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটা নকল করেছেন যারা যুবক তাদের জন্য। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি হাদিস নকল করার পরে কি বলেছেন? তিনি বলেছেন আল্লাহর নবী যে যুবকদেরকে হাদিস নকল করে শোনাতে বলেছেন, সেই হাদিসটা কেন নকল করেছেন তিনি বলেছেন, ওয়াহাযা আউয়ালু হাদিসিন ফি তালিবিল হাদিস। খোদার কসম, আমার আল্লাহর নবী এই হাদিস শরীফটা নকল করেছেন কাদের জন্য? যারা তালিবুল হাদিস, হাদিসের জ্ঞান অন্বেষণকারীদের জন্য। সুবহানাল্লাহ। যারা হাদিস পড়ে, হাদিস পড়ায়, তাদের জন্য ফজিলত হিসেবে একটা হাদিস রাসূল রচনা করেছেন। রাসূল বলেছেন, এটা আমার দেশের আহলে হাদিস, রিকশা চালায় সেও আহলে হাদিস, দোকানদারি করে সেও আহলে হাদিস, অফিসে 24 ঘন্টা ডিউটি করে, সপ্তাহে 2টা দিন
একটা অবসর পায়, বই পুস্তক পড়ে, কানে হেডফোন দিয়ে ইউটিউবে শায়েখদের বক্তব্য শুনে সে আহলে হাদিস। এই আহলে হাদিসের গুণাগুণের জন্য নয়, আহলে হাদিস প্রকৃত কারা ইমাম খতিব বাগদাদি নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে হাদিস শরাফু আহলে হাদিস থেকে আপনি নকল করলেন, এই আহলে হাদিস কারা এই সম্পর্কে হাকিম বলেছেন সায়াতিকুম আকওয়ামুন ইয়াতলুবুনাল ইলম। ইমাম হাকিম নিসাপুরি বলেন, তোমাদের সামনে একদল মানুষ আসবে যারা হাদিস নকল করতে চাইবে, হাদিস শুনতে চাইবে। ফাইজা রাআইতুমুহুম, যখন তাদেরকে তোমরা দেখবে, কুলু লাহুম মারহাবা মারহাবা, হাদিসের শিক্ষার্থীদেরকে দেখলে তোমরা যুবকদেরকে মারহাবা মারহাবা বলবে। সুবহানাল্লাহ বলেন। কেন? বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ, তোমাদের রাসূল এই সম্পর্কে আদেশ করেছেন। ভাইরা, ইমাম হাকিম তিনি এই হাদিস নকল করার পরে বলছেন যে এটা তালিবুল হাদিস, যারা হাদিসের শিক্ষার্থী তাদের ফজিলত সম্পর্কে প্রথম হাদিস। এটা আমার দেশের তথাকথিত আহলে হাদিস, ইংরেজি শিক্ষিত ভাই, ব্যবসায়ী ভাই, বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক ভাই, পুলিশ ইন্সপেক্টর ভাই, তিনি নিজে পরিচয় দিয়ে আহলে হাদিস। এই আহলে হাদিস ওই আহলে হাদিস না। মজার ব্যাপার হলো, খতিব বাগদাদি যেই জায়গাটাতে তিনি হাদিস নকল করেছেন, তার বইয়ের নাম হচ্ছে শরাফু আসহাবিল হাদিস। তিনি আহলে হাদিসের কি পরিচয় দিয়েছেন? ডক্টর গালিব সাহেবকে আমি হৃদয় দিয়ে বলি, ভাই বাবা স্যার, আপনাকে শ্রদ্ধা করি আমি, আপনি কেন আহলে হাদিস কারা তাদের সঠিক পরিচয় খতিব বাগদাদির ভাষায় দিলেন না? আপনি শিখাই দিয়েছেন তোমরা হলো যুবকরা আহলে হাদিস। হানাফিদেরকে সাইসা প্রশ্ন কইরা লাল বানায় লাবাহ, কথা বোঝেন না, সব মানুষকে আহলে হাদিস বানাই দিয়েছেন। কিন্তু আহলুল হাদিস কারা? খতিব বাগদাদি নিজের জবানে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। খতিব বাগদাদি বলেছেন, প্রকৃত আহলে হাদিস কারা? কান পেতে শুনে নাও। ফাশানুহুম, আহলে হাদিসের শান হলো, মান হলো, গুণাগুণ হলো হিফজুল আসার ওয়া কাতইল মাফাউইজি ওয়াল কাফার ওয়া রুকুবিল বিরারি ওয়াল বাহার ফি ইকতিবাসি মা শারা'আর রাসূলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতিব বাগদাদি যিনি এই বই লিখেছেন আহলে হাদিসের, আসহাবে হাদিসের, তালিবুল হাদিসের, হাদিসের শিক্ষার্থীদের গুণাগুণ সম্পর্কে তিনি বলেছেন, আসহাবুল হাদিস কারা? তারা হলো ফি হিফজিল আসার, তারা হাদিসগুলো ঠাস ঠাস করে বেশি বেশি করে মুখস্থ করবে, হাদিসগুলো সংগ্রহ করবে, হাদিসগুলো সংকলন করবে। ওয়াকাতা আল মাফাউইজি ওয়াল কাফার, তারা পাহাড় পর্বত, উঁচু টিলা, নিচু টিলা সব ভেঙে চুরে হাদিস সংগ্রহের জন্য ছুটে বেড়াবে। সুবহানাল্লাহ কোন। ওয়া রুকুবিল বিরারি ওয়াল বাহার, বিহার, তারা বার ওয়াল বাহার, সমুদ্র এবং স্থলপথ যেই জায়গাতে হাদিস আছে নবীজির হাদিস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছুটে যাবে। ফিকতিবাসি মা শারা'আন নবী আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকতিবাস করার জন্য, সংগ্রহ করার জন্য মুহাম্মদ মুস্তাফা যা উম্মতকে বলে গেছেন সেগুলো। আপনি বুঝে থাকলে বলেন আহলে হাদিস কারা, আসহাবে হাদিস কারা? ইমাম বাগদাদি যিনি তার বই লিখেছেন তিনি বলছেন আহলে হাদিস বা আসহাবে হাদিস হচ্ছে তারা যারা নবীজির হাদিস সংগ্রহের জন্য দূর দূরান্তে চলে গেছে, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র সব ছেড়ে ছুড়ে ওগুলো গিয়ে হাদিস সংগ্রহ করে নিয়ে আসছে। এরা হচ্ছে তালিবুল হাদিস, এরা হচ্ছে আসহাবুল হাদিস, এরা হচ্ছে হাদিসের অনুসারী। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, যারা তালিবুল হাদিস তাদেরকে আহলুল হাদিস বা আসহাবে হাদিস বলেছেন ইমাম খতিব বাগদাদি। আর আপনি, আপনার সেই পান দোকানদার, আপনার সে জঙ্গলের কৃষক, আপনার সে মাঠের একজন সবজি চাষি, আপনার একজন ব্যবসায়ী, আপনার একজন পুলিশের ইন্সপেক্টর, একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে আপনি আহলে হাদিস বানাই দিয়া আমাদেরকে সবাইকে গোমরা বলে সমাজে পরিণত করতে চাচ্ছেন। নাউযুবিল্লাহ। এজন্য আমি বলি আহলে হাদিস এই অর্থে হওয়া যাবে যে ব্যক্তি হাদিস পড়ছে, হাদিসের জ্ঞান অর্জন করছে, তাকে একটা অর্থে আহলে হাদিস বলা যাবে। কিন্তু আমাদের যে ভাইয়েরা বলছে আমরা হাদিস পাইলেই মানি,
হাদিস পাইলেই ফলো করতে হবে, সহি হাদিস হইলেই মানবো। ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস হলে আমার মাযহাব। এই অর্থে আহলে হাদিস হওয়া যাবে না, এটা বেদাত। কেন বেদাত? আপনাকে হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তার কারণ হলো নবীজি বলেন নাই আলাইকুম বিহাদিসি, তোমরা আমার হাদিস মানো। রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী বলেছেন তোমাদের জন্য আবশ্যক হলো আমার নবীর সুন্নতকে মানো। রাসূল হাদিস মানতে কোথাও বলছেন না। নবীজি বলেছেন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেছেন দুইটা জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে মানলে তোমরা কোনোদিন মিসগাইড হবে না। একটা হলো আমার আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। জোরে বলেন কি? রাসূল বলেন নাই আমার হাদিস। রাসূল বলেছেন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেছেন নেকাহ বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নতকে মানবে সে আমার উম্মত হয়ে যাবে, যে আমার সুন্নতকে মানবে না সে আমার উম্মত নয়। আমার বন্ধু মুআজ বিন জাবালকে জিজ্ঞেস করলেন কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ রে তুমি যে ইয়ামানে যাচ্ছ কেমনে ফয়সালা করবে? মুআজ বিন জাবাল জবাব দিলেন আমি কোরআন খুঁজব, কোরআন দিয়ে ফয়সালা দেব। সবার আগে খুঁজবো কোনটা? কোরআন শরীফ। ভাই বলেন না কি শরীফ? ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, ভালো মতো শুনবেন আমার ইলাইগঞ্জের ভাইরা, বারবার কথা বলা যাবে না। বারবার হয়তো আপনার সাথে আমার দেখা হবে না, কিন্তু হৃদয় দিয়ে বলি আপনাকে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনি আহলে হাদিস যদি কেউ হন তাও আপনি আমার ভাই। আপনি আপনার নবীর বক্তব্যের গভীরতা অনুভব করেন। নবীর সাহাবী মুআজ বিন জাবালকে জিজ্ঞেস করলেন মুআজ যদি তুমি কোরআনে খুঁজে না পাও, ইফ ইউ ডিডন্ট ফাইন্ড ইন কোরআন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি এমন কোন ফতোয়া আসে কিতাবুল্লাহ নাই, মুআজ বিন জাবাল বললেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, আমি তাহলে নবীর সুন্নত দিয়ে ফয়সালা করে দিয়ে দিব। বলেন নাই ফাবি হাদিসি রাসূলিল্লাহ। কথা বুঝছেন তো ভাই? বলেন নাই যে নবীর হাদিস দিয়ে ফতোয়া দিব। রাসূল শেষ করে বললেন হাদিসে নয়, কোরআনেও নয়, সুন্নাতে নয়, আজতাহিদু বিরাই, আমি হাদিস কোরআন এবং সুন্নাহকে রিসার্চ করে যেই মাসআলা কোরআনেও নাই হাদিসেও নাই আমি সেটাকে ইজতিহাদ করে রায় দেব, কোরআন আর সুন্নাহর উপরে বেস করে। সুবহানাল্লাহ বলে। তো ভাইয়েরা, আপনি যে আহলে হাদিস হয়ে গেছেন এটা কখনোই সঠিক না, কেননা হাদিস সব সময় মানা যায় না। সব হাদিসের উপরে সব সময় আমল করা যায়। নবী বলেছেন 3 দিনের বেশি কোরবানির গোশত জমা করে খেতে পারবা না। আমরা কি এই হাদিস মানি? জোরে বলেন না। আমরা তো ফ্রিজ কিনা শুরু করি, ঠিক কিনা কোন? কোরবানির মৌসুমে ফ্রিজের কোম্পানির অফার দেয়, বেশি বেশি জমা করো, বেশি বেশি খাও। আর হাদিস বলছে নো নো নো, কান্ট প্রিজার্ভ ইট, তুমি এটাকে প্রিজার্ভ করতে পারবা না মোর দেন 3 ডেজ, 3 দিনের বেশি জমা করতে পারতা না। হাদিস কি মানছেন আপনি? যদি বলেন। হাদিস শরীফে রাসূল বলছেন ইজা, যেই মানুষ তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, যেই মানুষটা ওযু করে এসেছে ওই মানুষটা যদি রান্না করা কোনো খাবার খায় আবার যেন ওযু করে। তার মানে কেউ কেউ বলেছেন রান্না করা খাবার খাইলে ওযু হ্যাজ গান। কথা বুঝেন নাই? আপনি রান্না করা খাবার খেলে কয়জন ওযু করেন? আহলে হাদিসের ভাই আমাকে জবাব দেন। জবাব দিতে পারবেন না আপনি। এজন্য হাদিস হচ্ছে সব সব নবী যা বলেছেন, যা করেছেন, যার পারমিশন দিয়েছেন সব হচ্ছে হাদিস। কিন্তু যেই হাদিসটা এখন আমলযোগ্য আমল আছে এটা হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে কি জোরে কোন? সুন্নাহ। রাসূল বলেছেন রান্না করা খাবার খেলে ওযু করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রান্না করা খাবার চিবিয়ে খেলেন। ফাসাল্লা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, নামাজ পড়েছেন নতুন করে ওযু করেন নাই। তাহলে আপনি কি করবেন? সুন্নত হলো রান্না করা খাবার খেলে ওযু যায় না। আর যে হাদিসে আসছে ওযু করো,
এই অজুটা শাব্দিক অর্থে অজু। নবীজি বলছেন রান্না করে খাইলে, কিছু খাইলে কুলি করো, হাত ধুইও। আরবিতে অজু মানে হলো ধৌত করা। এটা শরীয়তের অর্থের অজু না, 4 ফরজ 3 সুন্নত ওয়ালা অজু নয়। আল্লাহ নবী একবার রান্না করা উটের গোশত খেলেন, ফামাদমাদা ওয়া গাসালা ইয়াদাইহি, নবীজি 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিলেন, তারপরে কুলি করলেন। তারপর রাসূল বলছেন হাযা ওয়াদু মিম্মা মাসাতিন নার, এই হচ্ছে রান্না করা গোশত খাইলে অজু। আপনারা বলেন অজু হইছে? এটা কি আমাদের পারিভাষিক অজু হইছে? 3টা সুন্নত নাই, ফরজ নাই, ফরজ তো একটাও হয় নাই, খালি হাত ধুয়েছেন কুলি করছেন, সুন্নত 2টা হইছে, মাগার এখনো ফরজ একটা হয় নাই। নবীজি বলেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে এটাকে অজু হইল না। বন্ধুগণ, তার মানে বোঝা গেল যে আপনাকে প্রতিটা ক্ষেত্রে হাদিস চাইলেই মানা যাবে না, সুন্নতকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আমাদেরকে সেই তরিকা, সেই মাযহাব, সেই মাসহাবে রেখেছেন, আমাদেরকে হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আহলে হাদিস চাইলেই হতে পারবো না। এজন্য বন্ধুগণ, আমার রাসূল বলেছেন বিবাহ আমার সুন্নাত। এজন্য মাঝে মাঝে বিয়ে না করাও সুন্নাত, ঠিক কিনা জোরা কম বলেন? নাই বিয়ে করা সুন্নাত, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, শারীরিক শক্তি নাই, বিয়ে করা হারাম। কথা বুঝেন নাই? নবীজির ভাষার গভীরতা আপনাকে বুঝতে হবে তো ভাই। এজন্য কোনো ব্যক্তি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে পারবে না। পারবে কখন? যদি সে নিজেকে মনে করে যে আমি তালিবুল হাদিস, এই অর্থে আহলে হাদিস। ওয়েল, ভালো কথা, কিন্তু এটা বলা যাবে না যে আমি আহলে হাদিস সম্প্রদায়। আহলে হাদিসের প্রকৃত পরিচয় আমরা জেনেছি, তারা হচ্ছেন আমাদের এই বিশ্বজগতে যারা হাদিস অনুসরণ করেন। প্রথম 1246 হিজরিতে মৌলভী আব্দুল হক বেনারসি, আল্লাহর ওয়ালি সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহর সাথে প্রথম ছিল। পরে যখন সে উল্টা পাল্টা শুরু করলো, সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তাকে ছুঁড়ে ফেলে দিলেন, বিতাড়িত করে দিলেন। সেখান থেকে গিয়ে প্রথম সে ওয়াহাবি নাম নিয়েছে, তারপরে মুহাম্মদী নাম, তারপরে ইংলিশদের কাছে দরখাস্ত লিখে সে বলেছে আমরা তো আপনাদের অনুগত। আহলে হাদিসের মৌলভী আলতাফ হায়াত বাদাল মামাত লিখেছে, इंग्रेज गवर्नमेंट हिंदुस्तान में हम मुसलमानों के लिए खुदा की एक रहमत है। चिल्लाए को नाउजुबिल्लाह। হাজার হাজার আলেমদের রক্তে রাজপথ রঙিন করেছে যে ইংরেজ বেনিয়া শাসকরা, তাদেরকে যারা বাঙালি আর হিন্দুস্তানের রহমত বলে, তারা মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হইতে পারে না, ঠিক কিনা জোরে কর? এটা আহলে হাদিসের পুরাতন শায়েখদের বক্তব্য। এটা ইশারাতুস সুন্নাহর 2য় খণ্ডের 2য় সংখ্যার 32 পৃষ্ঠায় তাদের সেই চিঠি লেখা আছে। খেদমতে লিখছে ইংরেজ রেজিস্ট্রারের কাছে, আমরা লোকজন ওহাবি বলে, লোকজন মুহাম্মদী বলে, এগুলো না, আমাদের নাম আহলে হাদিস দিলে আমরা আপনাদের হালাল জাদা হয়ে থাকবো। নাউজুবিল্লাহ কইবেন না? ওরা হচ্ছে সব হারামখোর। মানে আল ওলামায়ে দেওবন্দ বলেন, সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ সহ আজাদি আন্দোলনের সবাইকে তারা হারামখোর বলে গালি দিয়ে তারা নিজেরা ইংরেজদের হালাল খুর পরিচয় দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা, ব্যক্তিগত আক্রোশ নয়, আহলুল হাদিসের সাথে আমাদের দ্বন্দ্ব শুধু নামাজ নিয়ে নয়। নামাজ নিয়ে কেউ কাউকে কটাক্ষ করবেন না। উন্ডা বারবার হাত তুলেন, ওটা হাদিসে আছে, আমরা করি না, তার যৌক্তিক কারণ আছে। আমরা এটাকে মনে করি এটা আগের হাদিস মানসুখ, অথবা আমরা যেটাকে ফলো করি এটাকেই বেশি ভালো মনে করি। উন্ডা মনে করেন বারবার হাত তুলেন, এরপরে নামাজের মধ্যে জোরে আমিন বলেন না ভাই, এগুলো নিয়ে কটাক্ষ কেউ করবেন না, খবরদার। নবীর হাদিসে আছে, যদিও আমরা না মানি, কিন্তু হাদিসে আছে, এজন্য আমরা এগুলো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক হবে না। আমরা আমাদের নামের সাথে মোহাম্মদ লাগাই, ঠিক কিনা? কিন্তু কেউ অমুক বিন তমুক এটা বলে গালি দিবেন না। সাহাবায়ে কেরামদের নামও তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল, ঠিক কিনা? আনাস ইবনে মালিক ছিল কি ছিল না? এখন কেউ যদি ওই নামের নাম ঠিক করে লেখে, যে আমার বাচ্চার নাম ফর এক্সাম্পল আব্দুল্লাহ, সে যদি বলে আব্দুল্লাহ ইবনে বদরুজ্জামান, আপনি তাকে গালি দিবেন না। এটা আসলাফদের অনুসার হতে পারে। কোন একটা জিনিসকে সাপোর্ট করতে গিয়ে অন্যটাকে গালি দেওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না ভাই। এই জন্য বিনয়ের সাথে বলছি, আমরা মোহাম্মদ লাগাই যেহেতু আমাদের পূর্বপুরুষদের অধিকাংশের নাম ছিল শ্রী আব্দুল্লাহ, শ্রীমতী আমেনা। আরব দেশে এই পার্সপেক্টিভ ছিল না।
আমরা এজন্য শ্রী আর শ্রীমতী কেটে দিয়ে ওলামায়ে কেরাম আউলিয়া কেরাম বলছেন কেটে দাও, লাগায়া দাও নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আহলে হাদিসদের সাথে আমাদের অনেক পার্থক্যের একটা বড় পার্থক্য আকীদা। আকীদাগতভাবে আহলে হাদিসরা মনে করেন যে আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আছেন। নাউজুবিল্লাহ কইবেন না? অনুবাদ করে তারা অনুবাদ, এবং এই অনুবাদটা মূলত ইহুদিদের থেকে নেওয়া। কারণ ইহুদিদের যে বই পুস্তক আছে, ওল্ড টেস্টামেন্টের ফার্স্ট কিং বইতে লেখা আছে, তারা বলছে আই স দ্য লর্ড sitting on his throne and all the host and of the heaven standing beside him। বলা হচ্ছে ওল্ড টেস্টামেন্টে আমি আমার রব আল্লাহকে দেখেছি, তিনি তার চেয়ারে বসে আছেন। নাউজুবিল্লাহ কইবেন না? আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ। আল্লাহ কি? জোরে বলেন। বেনিয়াজ মানে কি? অমুখাপেক্ষী, গায়রে মুহতাজ। হি ইজ ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, অনির্ভর, স্বনির্ভর। আল্লাহ কারো উপরে নির্ভর করে থাকতে পারেন? জোরে বলেন। কিন্তু আহলে হাদিসদের আকীদা হচ্ছে, যেমন কিতাবুত তাওহীদের ব্যাখ্যা লেখা হয়েছে ফাতহুল মাজিদ, সেই ফাতহুল মাজিদের 485 পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইজা জালাসার রাব্বু আলাল কুরসি, যখন আল্লাহ কুরসির ভিতরে বসে গেলেন। নাউজুবিল্লাহ কোন? কেউ কেউ বলছে আল্লাহ কুরসির ভিতরে আরশে বসার পরে মাত্র 4 আঙ্গুল জায়গা ফাঁকা আছে। আহলে হাদিসরা বলছে মানে আল্লাহ কুরসির থেকে ছোট। কথা বোঝেন নাই? আল্লাহ কি সসীম না অসীম? আরশের কি সীমা আছে না নাই? কিন্তু ওদের আকীদা হচ্ছে আল্লাহ আরশে বসে আছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ বসতে হলে হুলুল, আল্লাহ কোনো কিছুর মধ্যে প্রবেশ করেন না। আল্লাহ তাআলা সম্পর্কে এই আকীদা করলে এটা দেহবাদী আকীদা হয়, মুজাসসিমা কাররামিয়াদের আকীদা। যখনই আপনি বলবেন চেয়ারটার মধ্যে আমি বসছি, যারা রেসলিং করে বড় বড় রেসলাররা এই চেয়ারে বসাতে পারবেন? যুবকরা বলো না পারবা? অত বসলে মোরাইয়া বলবেন একটা বড় চেয়ার নিয়ে আস, ঠিক কি না কন? কারণ চেয়ারের থেকে সে বড়। আমি ছোট মানুষ, চিকন চাকন মানুষ বসে গেছি। কথা বুঝেন নাই? দেওয়ানবাগের যেটা মারা গেছে এটা আনলে আপনি বসাইতে পারতেন? ভাই সে তো আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ টেনশন দূর করে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই টাইপের ভণ্ডামি যখন কেউ করবে, আল্লাহকে বসাই দিয়েছে চেয়ারে, মানে আল্লাহ চেয়ারের থেকে ছোট। নাউজুবিল্লাহ বলেন। এগুলো বানায় বলছি না, আল্লাহর কসম। আমি রেফারেন্স সহ বললাম, সময় থাকলে বলতাম। ফাতওয়া রাসাইল ওয়া মাসাইলের মধ্যে বলা আছে আল্লাহর কুরসি হচ্ছে আল্লাহ তাআলার পা রাখার জায়গা। নাউজুবিল্লাহ কইবেন না? ওরা বলতেছে আল্লাহ প্রথম আসমানে নিজে 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 প্রথম আসমানে নেমে আসেন প্রতি রাতে শেষ রাতে। প্রত্যেক শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন। কেমন পাগলামি কথা দেখেন। একবার বলছে আল্লাহ আরশে আছেন, আবার কয়ে প্রথম আসমানে চলে আসেন। তো পৃথিবীর সব সময় তো কোনো না কোনো সময় গভীর রাত হয়, কি ভাই ঠিক না? এখন বাজে 11টা, ইংল্যান্ডে এখন রাত 8টা, আরো পিছনে আরো আরো আরো। তো সব সময় আল্লাহ কি প্রথম আসমানে শ্বশুরে নেমে আসেন? ওদের বক্তব্য আল্লাহ নিজে নেমে আসেন। এজন্য আহলে হাদিসদের মধ্যে মারামারি আছে। আলবানি বলছে এগুলো সব বানোয়াট কথাবার্তা। আল্লাহ আরশে আজিম থেকে নেমে আসলে আরশে আজিম তো খালি হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আমাদের আকীদা হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এই আকীদার সঠিক আকীদা কি? সঠিক আকীদা হলো ইয়াদুল্লাহ ওয়াজহুল্লাহ। আল্লাহর যে ওয়াজহুন মানে চেহারা, এটা বলা যাবে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কিছু নাই, কিছু নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, সৃষ্টির সাথে আল্লাহর সাথে কোনো তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আপনি মনে রাখবেন রব্বুল আলামিনের সাথে কারো তুলনা চলে না। কেউ যখন তুলনা করবে তার আকীদা আহলে হাদিসের আকীদা না, কাররামি আকীদা, মুশাব্বিহ আকীদা, দেহবাদী আকীদা। এই দেহবাদী আকীদার কি ইমাম কুরতুবী কাফের বলে রায় দিয়েছেন। শুধু নামাজ নিয়ে পার্থক্য না, তারা বলছে আল্লাহর হাত, আল্লাহর পা। অনেকে বলছে আমাদের যেমন হাত এমন হাত। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? আল্লাহর বাম হাত ডান হাত সব তারা বানাই ফেলছে। আল্লাহর চেহারা, আরে ভাই আল্লাহ বলছেন সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে। ইল্লা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তা আল্লাহর
পৃথিবীর সব ধ্বংস হবে, শুধু ধ্বংস হবে না, যদি তারা বলে আল্লাহর ওয়াজ, তার মানে কি আল্লাহর চেহারা ছাড়া আল্লাহর হাত পা সব ভেঙে যাবে? নাউজুবিল্লাহ কইবেন না। আমরা বলি সঠিক আকীদা হলো আল্লাহর শানে যা, এগুলোর কোনো অর্থ আমরা জানি। আলিফ লাম মিমের অর্থ জানেন আপনি? কথা বলছেন না কেন? ইয়াসিন অর্থ জানেন না? আলিফ লাম রা অর্থ জানেন না? ঠিক একই রকম আল্লাহ তাআলার শানে যে ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ, রিজলুল্লাহ, এই সব পদের অর্থ কেউ জানেন না। জানেন কে? এজন্য উলামায়ে কেরাম বলছেন একটা তাফউইদ, একটা তাবিল। আমরা ব্যাখ্যা করব। ইয়াদুল্লাহ মানে আল্লাহর কুদরত। আমরা বলি না ভাই এখানে আমার কোনো হাত নাই। হাত নাই মানে কি হাত রেখে আসছি? সচিব বলে আমার হাত আছে মানে কি হাত রেখে চলে আসছি আমি এখানে? ক্ষমতা। ব্যাখ্যা করা যাবে। তো আমি আজকে কথা বলতে পারলাম না, সুযোগ থাকলে আরো কথা হবে আপনাদের সাথে। আপনারা ভাইয়া ভালো থাকবেন এবং সাবধান থাকবেন। ইমানটা বড় মজবুত জিনিস, বড় স্পর্শকাতর জিনিস, এটাকে হারাবেন না। এটা মনে করবেন না আমি তো ভাই বোন মুসলমান, আমার ইমান যাবে না। ইমান বড় কঠিন জিনিস, বড় সফট জিনিস। রাসূল বলেছেন ইয়া আল্লাহ সাব্বিত কালবি আলাল ঈমান, আমার ইমানটাকে, ইমান কলবটাকে ইমানের উপরে মজবুত রাখবেন। এজন্য কারো প্রপাগান্ডায়, কারো প্রচারণায় বিভ্রান্ত হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম আবু হানিফা শুধু না, আল্লাহ রাসূল পর্যন্ত সিলসিলা দিয়েছেন। ঠিক কিনা জোরে কোন? আর জোরে কোন ঠিক কিনা? আমাদের কেরাতের সনদ নবী পাকের কদম পর্যন্ত আছে না নাই? আমাদের তরিকার সনদগুলো, সিলসিলাগুলো আল্লাহর হাবিবের কদম পর্যন্ত সিলসিলা যুক্ত আছে না নাই? তো আল্লাহর ওয়ালিরা যে সিলসিলায় যুক্ত ছিলেন, সেই নিয়ামতপ্রাপ্ত দলে আমরা থাকতে চাই। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এর বাহিরে গেলে বিভ্রান্ত হওয়া লাগবে, পথভ্রষ্ট হওয়া লাগবে, আজকে একটা কালকে একটা বলে পথভ্রান্ত হয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের সঠিক পথে অটুট থাকার তৌফিক দিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের কদম মোবারকে পৌঁছায় দেন। আল্লাহ দীর্ঘদিন থেকে তাফসীর মাহফিল চলছে, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আপনি তার জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ আপনার ওয়ালিদের রূহকে আল্লাহ দরজাকে বুলন্দ করে দেন। খাস করে শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহ সহ ফুলতলির সোনার টুকরা জমিনে আপনার ওয়ালি শুয়ে আছেন। আল্লাহ বদরপুরে, জৈনপুরে, ফুরফুরাতে, সারসিনাতে আপনার যে মহান ওলি আল্লাহরা যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের রুহে আল্লাহ হাদিয়া পৌঁছায় দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত আমাদের হেদায়াতের জন্য কবুল করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين. السلام عليكم ورحمة الله.